হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি Adda247 WBCS টপার চ্যানেলে। আজকে WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসছে রিগার্ডিং যেই এক্সামটা হয়ে গেল আমাদের WBPSC মিসলেনিয়াস এক্সামটা, সেই রিগার্ডিং একটা বড় আপডেট এসছে। অ্যাকচুয়ালি এক্সাম ওরিয়েন্টেড আপডেটের থেকে বলা ভালো যে অ্যান্সার কি এর মধ্যে যে অসঙ্গতিগুলো ছিল, যেগুলো তোমাদের বলা হয়েছিল আপডেট করে জানাতে বা রেসপন্স করতে, সেই রিগার্ডিং একটা আপডেট এসছে। পুরো ব্যাপারটাকে বুঝবো যে কী গন্ডগোল হয়েছে, কী ব্যাপার বলতে চাইছে। তার আগে তোমরা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in এই সাইটে চলে যাবে। এখানে একদম বাঁদিকে দেখতে পাবে হোয়াটস নিউ দেখাচ্ছে, এবং এই ভিউ অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পুরো নোটিফিকেশন সেগমেন্টটা এখানে দেখতে পাবে। এবং এর মধ্যে আপাতত আমি যখন ভিডিওটা করছি সেই সময় একদম ওপরে যেই নোটিশটা রয়েছে আমি সেইটার ব্যাপারে কথা বলতে চাইছি। ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং দ্য অ্যান্সার কি রেসপন্স মডিউলস অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন preliminary 2023 advertisement number 11/2023 and the technical assistant grade 3 advertisement number 15/2023। এখানে এই পাশে পিডিএফটায় ক্লিক করলে তোমরা এই নোটিফিকেশনটা ওপেন করতে পারবে। এই ওপেন করার পর তোমাকে এই জিনিসটাই বলছে যে ইম্পর্টেন্ট নোটিস কি রিগার্ডিং যে WBPSCর যে মিসলেনিয়াস সার্ভিসের যে এক্সামটা আছে সেই রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিসের এক্সাম এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে গ্রেড 3 পরীক্ষাটা হয়েছিল সেই দুটো পরীক্ষার অ্যান্সার কি রেসপন্স রিগার্ডিং আপডেট। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে কমিশন হ্যাজ আইডেন্টিফাইড discrepancy in the answer key response module due to the technical issue in miscellaneous service recruitment examination preliminary এবং কোন এক্সাম, এবং তার সঙ্গে আরো একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের গ্রেড 3 এর জন্য। তাহলে দুটো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সাম এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর পরীক্ষার জন্য মানে একটা অসঙ্গতি পাওয়া গেছে। কি অসঙ্গতি সেই রিলেটেড খুব একটা কিছু আপডেট এখানে দেওয়া হয়নি, কিন্তু বলা হয়েছে যে একটা অসঙ্গতি পাওয়া গেছে, সেই অসঙ্গতির জন্য এখানে এই জিনিসটা, এই নোটিশটা বেরিয়েছে। ক্যান্ডিডেটস আর দেয়ারফোর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিভিউ দ্য অ্যান্সার কি of both the examination and submit their fresh response by January 22, 2025। দেখো, এটা বলা হয়েছিল আগের বার যে 16ই ডিসেম্বর পর্যন্ত একটা ডেট দেওয়া হয়েছিল যে তার মধ্যে তোমরা মিসলেনিয়াসের অ্যান্সার কিতে তোমাদের যা যা ভুল মনে হচ্ছে, 3-4টে ভুল ছিল, আমি সেই নিয়েও আলোচনা করব কি কি ভুল ছিল সেটাও আজকে বলে দেবো। বাট সেই ভুলগুলো নিয়ে বলা হয়েছিল 16ই ডিসেম্বরের মধ্যে তোমরা সাবমিট করো। এখানে এখন বলা হচ্ছে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য একটা অসঙ্গতি পাওয়া যাচ্ছে। কি অসঙ্গতি সেটা খুব ক্ল্যারিফাই করা হয়নি এবং করা হয়ও না ইন জেনারেল। শুধু বলা হচ্ছে আবার সাবমিট করো। কবে ডেট দেওয়া হয়েছে? ফ্রেশ রেসপন্স বাই, আজকে হচ্ছে কত তারিখ? আজকে 15 তারিখ। 22শে জানুয়ারি 2025-এর মধ্যে তোমাকে রেসপন্সটা করতে হবে তোমাদের। Fresh response submission window will be open from January 15 to January 22। স্বাভাবিক ব্যাপার, আজকে ওপেন করা হচ্ছে এবং 22 পর্যন্ত এটা ওপেন থাকবে 2025-এর জানুয়ারি মাস পর্যন্ত। প্রিভিয়াস রেসপন্সেস ইফ এনি উইল নট বি কনসিডার্ড। আগের যদি কেউ রেসপন্স করেও থাকো সেইটা এখন আর গ্রহণযোগ্য হবে না। সো এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। আগে যে যা করেছো সব ভুলে যাও, সেসব ক্যান্সেল। এখন তোমাকে নতুন করে করতে হবে। অন্য কেউ করবে, আমি আগেরবারও বলেছিলাম, আবারও বলছি, অন্য কেউ রেসপন্স তো করবেই নিশ্চয়ই। সেই ভেবে যারা বাড়িতে শীত ঘুম দেবে তাদের কিন্তু তোমাদের জন্য একটা বাজে ব্যাপার হয়ে যেতে পারে। অন্য কেউ আমার হয়ে করে দেবে বা অন্য কেউ সাবমিট করবে সেই বেসিসে হবে। দেখো, রেসপন্স যত বেশি যাবে বলাই বাহুল্য পিএসসির টনক তত বেশি নড়বে এবং তত চান্স থাকবে সেই ভুলগুলো কারেকশান করানোর। কী কী ভুল আমি তো আজকে বলেই দেবো, তবু বারবার আমি তোমাদের একটা কথা বলছি, অবশ্যই 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 নিজের যেই ভুলগুলো মনে হচ্ছে সেগুলোকে সাবমিট করো। আমি তোমাদের গাইড করতে পারি সেই ব্যাপারে কি কি ভুল হয়েছে সেটা আমি আজকে বলে দিচ্ছি। তো এটার আবারও বলছি, আগের সাবমিশনের বারবার বলছে কোনো ভ্যালু নেই। এখন তোমাকে আজকে 15 তারিখ ওপেন হবে উইন্ডো সাবমিশন করার জন্য, অ্যান্সার কি রিভিউয়ের জন্য, এবং সেটা 22 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে। 22-এর মধ্যে তোমাকে করতে হবে। এবার আমি একটু বলে দিই যে কি কি গন্ডগোল হয়েছিল বা কোনটা কোনটা আমার মনে হয়, আমি আমার মতানুসারে যেগুলো মনে হয়েছে আমি সেগুলো বলছি। অ্যান্সারগুলোকে ভালো করে দেখে নিই।
সবার প্রথম প্রশ্ন যেটা ছিল 2024 সালের 4 নম্বর প্রশ্ন ছিল সেট সি এ, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে। এখানে বৃহস্পতি সোম বৃহস্পতি শনি এবং উপরের কোনটি নয় ছিল। অ্যান্সার পিএসসি বলছিল এ মানে সোমবার, কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হওয়া উচিত এখানে সিটা হওয়া উচিত কারেক্ট অ্যান্সার, শনিবার কারেক্ট অ্যান্সার হবে। 14 নম্বর প্রশ্ন ছিল সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত। এটা ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে এটা ভুল অ্যান্সার। পিএসসি বলছে সি তোর্ষা নদী, প্রশ্নই উঠছে না তোর্ষা নদী কোথায়, আর কোথায় সর্দার সরোবর ড্যামটা রয়েছে অ্যান্সার বি নর্মদা নদীর উপরে এই বাঁধটা রয়েছে। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত জিজ্ঞেস করেছে। 440, 374, 380 এবং উপরে কোনটি নয়। পিএসসি বলছে বি একদম ভুল অ্যান্সার, কারণ এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে এবং সেই ভ্যালু 374। পিএসসি এটা বলছে তার কাছাকাছি খুব নয় যে অ্যাপ্রক্সিমেট করে 374 আসবে। তো এখানে এবং যখন আমার কাছে রয়েছে উপরের কোনোটি নয়, তো আমি সেটাই ডেফিনেটলি চুজ করবো যদি এর মধ্যে কোনোটা ডাইরেক্ট না মেলে। তো কারেক্ট অ্যান্সার হওয়া উচিত এখানে ডি, এটাও তোমরা চ্যালেঞ্জ করো। 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটি কতগুলো আছে। 7টি, 13টি, 9টি এবং 11টি। পিএসসি বলছে ডি অর্থাৎ 11টি। ভুল অ্যান্সার, 11 বার নেই, 11টি নেই। অ্যান্সার হবে সি অর্থাৎ 9টি হবে। 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে কি ফরম্যাটে থাকলে 12টি কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা যাবে। দেখো এখানে পিএসসি বলছে এ, আমি একবারও বলছি না ভুল, এটা ঠিক অ্যান্সার যে 2টি ঝুড়িতে 3টি করে, 3টে ঝুড়িতে 2টি করে, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 12টা হলো। কিন্তু এর সঙ্গে সি এর অপশনটাকে দেখো তো, 4টে ঝুড়িতে 2টি করে মানে 8টি, আর একটা ঝুড়িতে 4টি করে 4টি আছে, তার মানে টোটাল 12টি হয়ে গেল। তাহলে অপশন সিও তো ইকুয়ালি কারেক্ট। তাহলে যারা সি অ্যান্সার করেছো তাদেরটা কেন ভুল হবে, তাদেরটা কেন ভুল কনসিডার হবে এটা দেখো। ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। এখানে বলছে 100 ডিগ্রি, 115 ডিগ্রি, 360 ডিগ্রি, 180 ডিগ্রি। দেখো পিএসসি বলছে অপশন ডি 180, কিন্তু অ্যাকচুয়ালি 180 হবে না, আরও বেশি হবে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি এখানে তো ওর বাইরে কোনো অ্যান্সার কি মিলছে না, কোনোটাই মিলছে না, কিন্তু কারেক্ট অ্যান্সার এর মধ্যে কোনোটাই নেই। সুতরাং যদি তুমি অন্য কিছু মার্কও করে থাকো তোমাকে কারেক্ট মার্কস পাওয়া উচিত, কারণ তুমি এর মধ্যে হতে পারে যে তুমি এমন একটা অ্যান্সার পেলে যার মধ্যে এটার কোনোটাই মেলেনি, তাই তুমি ছেড়ে এসছো, অন্য কিছু মার্ক করে এসছো। 180 রাফলি দেখলে আসে, কিন্তু তার সঙ্গে আরও মিনিটের হিসাবটা করলে কিন্তু আরও বাড়বে। মূলদ সংখ্যার মান কত, এইটার ক্ষেত্রে একটু কনফিউশন আছে। অনেকেই বলছে এটা ভুল, আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনটি নয়। পিএসসি অ্যান্সার নিয়েছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, একদম ঠিক অ্যান্সার নিয়েছে। যে যাই বলুক না কেন ভুল, এটা ঠিক অ্যান্সার আছে। সুতরাং পিএসসির অ্যান্সারই ঠিক, এটার ক্ষেত্রে চ্যালেঞ্জ করার কোনো মানে নেই, বিভ্রান্ত হয়েও না। বাকি নিজের নলেজ, নিজের ডিসক্রিপশন পাওয়ারের ওপরে বেস করেই অ্যান্সার মার্ক করো। আমি তোমাদের যেগুলো মনে হলো বলে দিলাম, তোমাদের যদি মনে হয় ঠিক তাহলে ঠিক আছে, অ্যান্সার চ্যালেঞ্জ করো। আর অবশ্যই চ্যালেঞ্জ করার পরে এখানে জানাবে যে চ্যালেঞ্জ করেছো। তার কারণ আবারও বলছি 16ই ডিসেম্বর কিন্তু তোমার লাস্ট ডেট দেওয়া ছিল এটা চ্যালেঞ্জ করার, কিন্তু সেই চ্যালেঞ্জের ব্যাপারটা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ক্যান্সেল হয়েছে। এখন চ্যালেঞ্জের নতুন ডেট আজকে অর্থাৎ 15ই জানুয়ারি থেকে শুরু করে 22শে জানুয়ারি পর্যন্ত। সুতরাং তার মধ্যে সবাই চ্যালেঞ্জ করো, কারণ চ্যালেঞ্জ না করলে অন্য কারোর ভরসায় থেকে যেও না, সেক্ষেত্রে কেসটা তোমরাই খাবে। তো কবে কে করবে রেসপন্স সেই ভরসা নয়, শুরু দিকেই করতে থাকো। আজকে থেকে সুবিধা হলে আজকে থেকেই সুযোগ সুবিধা পেলে করে দাও অ্যান্সারটাকে চ্যালেঞ্জ। আমি বলে দিলাম, তোমাদের যদি কোনোটা ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, যদি মনে হয় আরও কিছু ভুল আছে সেটাও জানাও, কোনোটা ঠিক মনে হলে যে এর মধ্যে না আমি বলছি ভুল অ্যাকচুয়ালি ঠিক সেটাও জানাও, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সেই জিনিসটা জানাও। ওকে, চলো আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। নিজেদের বুদ্ধির ওপরে ভরসা রেখে চ্যালেঞ্জটা করে ফেলো এবং অন্য কাউর ভরসায় থেকো না কে কবে করবে। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো নোটিফিকেশনের ভিডিও। টাটা।